আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মেয়ের বাস্তব সত্যিকারের ঘটনা। সেটা যে কেউ হতে পারে। আপনাদেরকে বলে দিব যে সেটা কার ঘটনা আমি শেয়ার করছি। কিন্তু আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং জেনে নেন যে সে ছোটবেলা থেকে কেমন ছিল। আপনাদের ডিসিশন হবে যে সে কি খুঁতখুঁতে, নাকি খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, নাকি শুচিবাই। তো আজকে আমি তার গল্পটা আপনাদের সাথে ছোট্ট করে একটু বলছি। প্রথমত, মেয়েটা ছিল খুব ছোটবেলা থেকেই খুব টিপটাপ স্বভাবের, মানে পরিপাটি টাইপের। সে তার পোশাক আশাক, তার পরিবার, মানে তার বাসা প্লাস তার বিছানাপত্র, ব্যাগ, বই, সবকিছুই সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। তো একটা সময় তার যখন ঢাকাতে পড়াশোনা করতে সে চলে আসে, তো ঢাকায় পড়াশোনা করার পাশাপাশি সে যখন বাসায় যেত, তখন সে বাসায় গেলে আপনার করতো, বাসায় গিয়ে খুব চিল্লাচিল্লি করতো তার মার সাথে। কাজের বুয়া আছে যে, তার সাথেও চিল্লাতো যে তোমরা কি বাসা টাসা পরিষ্কার করো না। তার বাড়িটা ছিল বেশ মানে বড়, একদম আপনার 2500 স্কোয়ার ফিটের। সেই বাড়িটা সে বাসায় গিয়ে দেখতো যে ঝুল পড়ে আছে। সে যখনই যেত, মাসে একবার দুইবার যখনই যেত, আপনার গিয়ে পুরা ঝুল পরিষ্কার করতো আর চিল্লাইতো। তো তার গেল একটা নমুনা। ছোটবেলায় যে সে যখন 9 10-এ পড়ে, তখন তার রুমে তার এক ভাই আসছিল, কাজিন। তো সে সে তখন মানে বিছানাপত্র একদম গুছায় টুছায় আপনার ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তো তার কাজিন আসছে, বেড়াতে আসছে আর কি। তো সেও অনেক টায়ার্ড, সে বাড়ি থেকে আসছে রেস্ট নেওয়ার জন্য। সে বিছানায় বসছিল। বিছানায় বসার পরে সে কি করলো, ওই তার যে কাজিনকে সঙ্গে সঙ্গে নামাই দিল। সে নামাই দিল, সে তার কাজিন ফ্লোরে বসে পড়লো। তার কাজিনও অনেক টায়ার্ড ছিল। তো তখন মানে মেয়েটা কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এখন একদিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, আবার আরেক দিক দিয়ে কিন্তু নির্দয় বলা যায়। তো যাই হোক, তারপরে এদিক দিয়ে তো গেল এটা ঘটনা। তারপরে তার দাদি তো মুরব্বী মানুষরা নর্মালি কি করে, আপনার কাপড় চোপড় এলোমেলো করে রাখতে কিন্তু পছন্দ করে। কিন্তু সে কি করতো, সে যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সে সবসময় ওয়াইড্রোপের ভিতরে, তারপর আলমিরার ভিতরে সুন্দর করে তার দাদির কাপড় চোপড়, তারপরে পান খাওয়ার যত বাটনি বুটনি, পান টান সব গুছাই রাখতো, টেবিলে একদিকে সুন্দর করে গুছাই রাখতো। কিন্তু তার দাদি কি করতো, তার যে মেয়েরা আছে, মানে মেয়েটা ফুপুরা আছে, ফুপুদের কাছে বলতো যে আমি ওই বাসায় যাবো না, ওই বাসায় গেলে ওরা আমার কাপড় চোপড় কই জানি রাইখা দেয়, আমি কোনো কিছু খুঁজে পাই না, আমার আর পানের বাটনি টাটনি কিছু খুঁজে পাই না। তো যাই হোক, তার স্বভাবটা ছিল এরকম। এবং একটা সময় তার বিয়ে হওয়ার পরে তার শ্বশুর শাশুড়িও একটা সময় বলতো যে তুমি এত গোছানো, দেখা যাবে আমার নাতিরা হইলে পরে কি হয়। তো একটা সময় তার বাচ্চা কাচ্চাও হয়, কিন্তু তার স্বভাব আর পরিবর্তন হয় না। সে কিন্তু আগের মতো সেই টিপটা প্রচুর পরিমাণে গোছানো, বরঞ্চ নিজের বাসায় এখন আরো বেশি পরিষ্কার করে রাখে। এবং একটা সময় অনেকে মনে করতো যে হয়তো বুয়া এসে ঘর মুছে দেয়, টুকটাক কাজ করে দেয়, এক কাজ দুই কাজ করে দেয়, তো বুয়াই মনে হয় সবকিছু করে। আসলে কিন্তু তা না, মেয়েটা নিজেই হচ্ছে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ হয়ে থাকে। ইভেন সে টিপটাপ করে রাখতে তার সংসারটাকে খুব পছন্দ করে। সেই মেয়েটা হচ্ছে আমি নিজেই। তো কি বলবো, এখন আমার সেই পরিবেশে মানে আমি সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করি, বা পরিষ্কার পরিচ্ছন্নতা তো হচ্ছে ইমানের অঙ্গ, তাই না বলেন তো। আর কিছু কিছু জায়গায় আমি একটু বেশি করে ফেলছি, যেমন আমার কাজিন অনেক টায়ার্ড হয়ে আসছে, বিছানায় বসছিল রেস্ট নেওয়ার জন্য, কিন্তু তখন আমি করে দিয়েছিলাম, উঠাই দিয়েছিলাম। কিন্তু আমি আমার ভাইয়েরকে আমি মাফও চেয়েছি যে ভাই তুই আমাকে মাফ করে দিস, আমি আসলে তখন ছোটবেলায় বুঝি নাই। কিন্তু ছোটবেলায় একটু বেশি অ্যাক্সেস ছিলাম, বাট এখন বয়স বাড়ার সাথে সাথে বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিছুটা মানে ছাড় দিই, বাট পরিষ্কার পরিচ্ছন্নই থাকি। ইভেন আমার ঈদের পর থেকে বুয়া নাই, তারপরেও কিন্তু আমার বাসা আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা আছে। আমি কিন্তু সব কাজ আমি একাই করি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে নিজেও থাকি, প্লাস হচ্ছে আমার বাচ্চাদেরকেও রাখি। হয়তোবা অসুখ বিসুখ যখন থাকে তখন অতটা সাপোর্ট দিতে পারি না, কাজও করতে পারি না, তারপরে অ্যাডজাস্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে সকাল থেকেই আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, সকালে নাস্তা প্লাস দুপুরে খানা পিনাও দেখিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি আমার লাইফের ছোট্ট একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কার কার এরকম স্টোরি শুনতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি তাহলে আমার লাইফের অনেক ছোট ছোট স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।